কিছু কিছু মানুষ আমার বাচ্চাকে এত বেশি ভালোবাসা দেখায় যেন মনে হয় মায়ের থেকে মাসির দরদ বেশি। কিন্তু ভাই, সময় মতো সেই সব ব্যক্তিদেরকেই হারিকেন লাগায় খুঁজলেও পাওয়া যায় না। কিন্তু বাচ্চার প্রতি বাচ্চার মায়েদের যত্ন 20 থেকে 19 হইলেই এরা আবার কথা শোনাইতে ছাড়ে না। ভাই, বাচ্চা অসুস্থ হলে কেউ ঔষধ খাওয়াতে আসবে না, কিন্তু বাচ্চার অসুখ কেমন করে হলো এটার জবাবদিহিতা তোমাকে করতেই হবে। বাচ্চা কান্না করলে কেউ তো কান্না থামাতে আসবে না, কিন্তু বাচ্চা কেন কান্না করতেছে সেটার উত্তরও তোমাকেই দিতে হবে। বাচ্চা রাতে জ্বালায়, ঘুমাতে দেয় না, কোনো সমস্যা নাই, বাচ্চার ঘুম দিনে ঠিকই হবে, কিন্তু তোমাকে সংসারে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। কোনো কিছু একটু এলোমেলো হলেই সংসারে তোমার কোনো মন নাই, এই কথাটাই শুনতে হবে। বাচ্চার ক্ষুধা লাগছে, কেউ খাওয়াতে আসবে না, কাজ করতে করতে এসে তোমাকেই খাওয়াতে হবে, খাওয়ানোর শেষে সেই তোমাকেই আবার ফেলে আসা কাজগুলো করতে হবে। বাচ্চা ব্রেস্ট ফিড করে, তোমার শরীর ক্লান্ত থাকে, মাঝে মধ্যে মনটাও খারাপ থাকে, এটা কেউ বুঝবে না। সবার সাথে হেসে হেসে কথা বললে না কেন সেই দোষে দোষী হবে। বাচ্চা খাবার খাইতে চায় না বা খায় না, কিন্তু কেন খাচ্ছে না এটার জবাবদিহিতাও তোমাকেই করতে হবে। ভাই, আমরা মেয়েরা বউ হিসেবে সংসারে আসলে নতুন সংসারে পরিবেশের সঙ্গে মিলাই নিতে তো কষ্ট হয়ই, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয় বাচ্চা হওয়ার পরে। একজন মেয়ে যখন মা হয় তখন মা থেকে তার যে কত দায়িত্ব বেড়ে যায়, সন্তানকে সামলাইতে হয়, স্বামী সংসার বা সন্তানের সমস্ত প্রকার কাজ, সংসারের সমস্ত প্রকার কাজ। তারপরেও মনে হয় যে মেয়েদেরকে একটু ভুল ত্রুটি হলে পারেই সবার সামনে জবাবদিহিতা করতে হয়। এত বড় হয়ে গেলাম, বাচ্চার মা হয়ে গেলাম, তারপরেও কেন বুদ্ধি শুদ্ধি হইল না, কেন কাজকাম এত অগোছালো, কেন বাচ্চার কেয়ার করতে পারি না, এরকম কত কথা, তাই না আমাদের? কিন্তু আমরা কিন্তু মা হিসেবে যথেষ্ট চেষ্টা করি। কোনো মাই চায় না যে সন্তান একটু অযত্নে থাকুক, অবহেলায় থাকুক। মায়েরা সর্বোচ্চ চেষ্টা করে সন্তানের ভালো করার জন্য। এটাই অন্য মানুষগুলো কেন যেন বুঝতে চায় না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।